সাধারণ মানুষেরও জানতে চাওয়া যে বিশেষ কথা এবার কোনো প্যানেল করছে না, কেন করবে না বা করবে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে হচ্ছে এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি দিতে হচ্ছে আমাকে, সবচেয়ে বেশি দিতে হচ্ছে আমার, মানে প্রত্যেকটা দিনই দিতে, আজকেও দিতে হচ্ছে। আজকে অনেকে আশা করতেছে যে আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। আমি কেন দাঁড়াচ্ছি না? আপনি দাঁড়ান, আপনি স্বতন্ত্র দাঁড়ান, আপনি প্রেসিডেন্ট স্বতন্ত্র দাঁড়ান। আচ্ছা, এটা আমি 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 এটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। সেটা হচ্ছে কি, আমি দেখেন, আমার আমার যদি একটু শিল্পী হিসাবে বাদ দিয়ে যদি আমার শিল্পী সমিতির নেতা হিসাবে আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন, আমি 3 বার প্রেসিডেন্ট। এবং আপনারা ভালো করে দেখবেন যে আমি আমি যাদের সাথে নির্বাচন করেছি তারা কারা। তারা একটা জীবন্ত কিংবদন্তি, আমাদের একজন নায়ক, সেটা হচ্ছে মাহমুদ কুলি। আমাদের প্রজন্মের সবসময় গ্ল্যামারাস, যাকে গার্ল বলি, অথবা আমরা ইয়ে মৌসুমী, মৌসুমীর তো আরো টাইটেল আছে, কি টাইটেল আছে? প্রিয়দর্শিনী। সে একজন প্রিয়দর্শিনী। সে আরেক সুপারস্টার আমার বন্ধু ওমর সানি, তার সাথে করেছি। আরেক আমার বন্ধু সুপারস্টার অমিত হাসানের সাথে করেছি। আরেক আরেক আমাদের আমলের সুপারস্টার আমি ড্যানি সিডাক ভাইয়ের সাথে করেছি, মিজু আহমেদ ভাইয়ের সাথে করেছি। তো ও, যারা আমাকে আজকে, আমি এই যে আজকেও আমি প্রেসিডেন্ট আছি, তো যারা আমাকে 3 বার প্রেসিডেন্ট, 2 বার, এবং ধরেন সেক্রেটারি টার্ম যদি বলি, তা 2 বার আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একবার কালচারাল সেক্রেটারি, একবার ইসি। আমি একেবারে কিন্তু একেবারে সরেও থেকে কিন্তু আসছি, ইসি, কালচারাল সেক্রেটারি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, দেন 3 বার প্রেসিডেন্ট। তাহলে আমাকে যদি আপনারা বারবার সম্মান দিচ্ছেন, আর সম্মান পাওয়াটা যদি আমি এটাকে পুঁজি মনে করি, তাহলে কিন্তু আমি সুবিধাভোগী হয়ে যাব। আম, এটা হচ্ছে আমার একটা ভাবনা। আমি সুবিধাভোগী হয়ে যাব, আমি সুবিধাভোগী না। আমি ইনশাল্লাহ সুবিধা ত্যাগী। সেই জায়গা থেকে যারা আমাকে, এই যারা এখন নির্বাচন দাঁড়িয়েছে, আরমান ভাই আমাদের মুরব্বী, আমার ছোট ভাই শামসী, বা আমারই তৈরি দুইজন, একজন হচ্ছে আমার তৈরি, একটা হচ্ছে মানে আমাদের জয় চৌধুরী, আর মুক্তিকে কোয়াপ আমি করেছি। সব এখন আমার প্লেয়ারগুলো, আমার ভাই বোন, ছোট ভাই বোনগুলো এখন নতুন করে নতুন ভাবনা নিয়ে শিল্পী সমিতিকে একটা তাদের মেধাকে, তাদের যোগ্যতাকে সার্ভ করতে চাচ্ছে। তবে এরাই আমাকে বারবার প্রেসিডেন্ট, সেক্রেটারি বানিয়েছে, অনেক বানিয়েছে। 17 বছর যাবত আমি শিল্পী সমিতিতে আছি, এরাই আমাকে বানিয়েছে। আমার কি উচিত না এদেরকে বানিয়ে দেখা, এরা কত রকম জানলো? ডেফিনেটলি উচিত। না হলে তো মানে, যে লোক জানলো না কোথায় থামতে হবে। আমরা যখন একটা বাক্য ব্যবহার করি, আমরা যখন গল্প লিখি, দাড়ি, কমা, আমরা সবকিছু দেই, হাইপেন দেই। তো এটা আমার মনে হয় প্রত্যেক সচেতন মানুষের জানা উচিত। আর আপনারা ভালো করে দেখবেন, আমি কিন্তু মানে লোভ জিনিসটার প্রতি একটু কন্ট্রোল করতে চেষ্টা করি। সে জায়গা থেকে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশটাই করতেছি যে আমি না দাঁড়িয়ে। তারা আসুক, তারা ভালো করে করুক। আর নতুন প্রজন্মের নতুন এই মানে তাদের লিডারশিপ দেখা, এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি যে এত মানুষ, এবং আপনারা জেনে খুশি হন, 2 পক্ষে আমাকে একাধিকবার রিকোয়েস্ট করেছে। 2 পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ আমাকে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি আগে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি এবার নির্বাচন করব না। এবার আমি নতুন প্রজন্মকে চাই। আমি মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।